শহীদ ওসমান হাদির কবর খোঁড়ার কাজ পুরোদমে চলছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশেই শহীদ ওসমান হাদির কবর খোঁড়ার কাজ চলছে। আপনারা জানেন, গতকাল সন্ধ্যা 6টায় বাংলাদেশ বিমানের একটি বিমানে করে বাংলাদেশে আনা হয়েছে শহীদ ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে তার লাশটি আনার কথা ছিল কেন্দ্রীয় মসজিদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে, কিন্তু সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে তার জানাজা নামাজ সেটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই সিদ্ধান্তকে আমলে নিয়েই পারিবারিকভাবে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী শরীফ ওসমান হাদির যে মরদেহটি রয়েছে সেটি কিন্তু নেওয়া হয়েছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে, এবং সেখান থেকে আজকে সকালে তাকে পোস্টমর্টমের জন্য কিন্তু নেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী মেডিকেলের যে মর্গটি রয়েছে সেখানে, এবং সেখান থেকেই আজকে কিন্তু তার যে মরদেহ সেটি নেওয়া হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুটোই তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তার জানাজা নামাজ পড়াবেন তার নিজের বড় ভাই, এবং পরবর্তী সময়ে তার জানাজা নামাজ সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তার জানাজা নামাজে কিন্তু বাংলাদেশের সব ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন, প্রধান উপদেষ্টা সেখানে উপস্থিত থাকবেন। এরপরে সেখান থেকে তাকে আনা হবে, তার মরদেহটি আনা হবে ঠিক এই জায়গাটিতেই, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে কবরটি রয়েছে সেই কবরটির পাশেই তাকে এনে সমাধিত করা হবে, এমনটি কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এর বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি উপস্থিত রয়েছেন, ডিসি মাসুদ তিনিও রয়েছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক অসংখ্য সদস্য আশপাশে অবস্থান করছেন, তারা নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন। এবং আমরা দেখছি যে কবর খোঁড়ার যে কর্মসূচিটি সেটি চলছে, বেশ অনেকটাই কবর খোঁড়া সম্পন্ন হয়েছে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই সেই কবরটি খোঁড়া হচ্ছে, এবং আমরা দেখছিলাম কিছুক্ষণ পূর্বে যখন কবরটি খোঁড়া হচ্ছিল সেই কবরটি জায়গা দেখিয়ে দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আর ডিসি মাসুদ যখন এসেছিলেন তিনি তাকে দেখিয়ে দিচ্ছিলেন যে ঠিক এই জায়গাটিতেই ফাঁকা রয়েছে, আরেকটি জায়গা ফাঁকা ছিল, কিন্তু এই জায়গাটি পরবর্তীতে তারা পছন্দ করে সেখানেই কবর খোঁড়ার সার্বিক যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এবং কবর খোঁড়ার যে আনুষ্ঠানিকতা আপনারা দেখছেন বেশ